আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের কাছে নিজের কাছে লাউ শাক তুলে তারপরে সিদ্ধ করে আমি এরকমভাবে একটা ভর্তা বানিয়েছি। দেখেন ভর্তাটা কত সুন্দর হয়েছে, কালারটাও সেরকম হয়েছে। যেহেতু নিজেদের কাছে লাউ শাক একদম টাটকা উঠিয়ে আমি ভর্তা বানিয়েছি। ভর্তাটা কিন্তু আসলে সত্যি সত্যি অনেক টেস্ট হয়েছে, জাল জাল। এদের সাথে আমি দিয়েছি ধনিয়া পাতা, কাঁচামরিচ, শুকনো মরিচ দিয়ে তারপর ভর্তাটা বানিয়েছি। আর গরম গরম ভাতের সাথে আমি ভর্তাটা পরিবেশন করছি, অনেক টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ। একটু জাল জাল ভর্তা না হলে কিন্তু ভালো লাগে না মুখে, আর মুখে রুচি আসার জন্য ভর্তাটা কিন্তু একটু জাল হলে কিন্তু ভালো লাগে। আর এদিকে আমি আরেকটা রান্না করেছি সপ্তাহে লাস্টে, যেহেতু পেঁয়াজ মরিচ দিয়ে কাঁচা এরকমভাবে আপনারাও রাঁধতে পারবেন। যারা ব্যাচেলারদের জন্য একদম ইজি, সব কিছু কেটে আদা রসুন মশলা সব কিছু দিয়ে হাতে মাখিয়ে ভালো করে সরিষার তেল দিয়ে, আমি রান্নাটা সরিষার তেল দিয়ে রান্না করেছি। আপনারা চাইলে সয়াবিন তেল কিংবা অন্যান্য তেল দিয়ে খেতে পারবেন। যাদের একটু প্রবলেম থাকে গ্যাস্ট্রিকের, তারা কিন্তু অন্য তেল দিয়ে অলিভ অয়েল দিয়ে খেতে পারবেন। অসাধারণ। তারপরে একভাবে হাতে মাখিয়ে আমি ভালো করে তরকারিটা কষিয়ে দিয়ে, তো একদম হাতে মাখা মাছের তরকারির মতন লাগছিল, অসাধারণ হয়েছে টেস্টটা। আর এভাবে দেখেন তরকারিটা কিন্তু প্রায় হয়ে যাবে এখানে। তারপর আমি টমেটো দিয়ে দিচ্ছি, যেহেতু প্রথমে টমেটো দেই নেই আলু, তাতে করে ডালটা আর আলুটা সিদ্ধ হয়ে যায়। তারপর আমি টমেটোটা দেবো। আর এদিকে টমেটোটা দেওয়ার পর আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ তো আগে দেওয়া ছিল, তারপরে দিয়ে একটা দিয়েছি। টমেটো দিয়ে সিদ্ধ করে নিয়েছি ভালো করে। টমেটো দিয়ে লড়াচড়া করে দিয়ে কালারটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু আমার মোবাইলের হয়তো কালারটা তেমন আসে নাই, কিন্তু অরিজিনালভাবে যে কালারটা ওটা কিন্তু অনেক ভালো হয়েছে। দেখছি খাবারের টাইমে কিন্তু রান্না করার টাইমে একদম কালারটা হলুদ হয়েছে। আর এরকমভাবে ডালের চচ্চড়ি কিংবা ডাল বোনা করলে কিন্তু ডাল দিয়ে তারপর রসুন দিয়ে তারপর সব কিছু দিয়ে রান্না করছি এখানে। আর এখানে তো আপনি রুটি দিয়ে খেতে পারবেন, ভাত দিয়ে খেতে পারবেন, যে যেভাবে খায়। বেশিরভাগই রুটি দিয়ে খেতেও ভালো লাগবে, অসাধারণ হবে। আর এদিকে রান্নাটা প্রায় শেষ। এখানে মাইমুনার জন্য একটা পিৎজা নিয়ে আসছি, রেডিমেড পিৎজা। এই যে দেখেন, পিৎজাটা কিন্তু অনেক রেডিমেড, তারপরে কিন্তু একদম ইজি ঝটপট বানানোর চেয়ে এভাবে লিখে নিয়ে আসছে। তারপরে এখন একটু গল্প গরম করে দিয়েছে। আসলে বড়ই ছিল পিৎজাটা, ভালো ছিল, অনেক টেস্টি ছিল, একদম সেম পিৎজার মতন, কোনো প্রবলেম নাই, অসাধারণ ছিল। এখানে যেহেতু রেডিমেড সব কিছুই পাওয়া যায়, তারপরে খাবারের মধ্যে বেশিরভাগই পাওয়া যায়, যেহেতু ঝটপট রান্নার। এদিকে বাইরের দেশ তেমনি যারা চাকরিজীবী লোক ওদের জন্য একদম ইজি সহজ। আর এদিকে মার্কেটে দেখেন কি অবস্থা, মার্কেটে যেগুলো দোকান জুতাগুলো দেখে মাইমুনা তো অনেক পছন্দ করে ফেলেছে। আর মাইমুনা পছন্দ করার পরে কিন্তু এগুলো কেনার জন্য ও বায়না করতেছে। তো আমি বলছি যে ভিডিও করে রাখি কিংবা ফটো উঠায় রাখি, তোমার যে যেটা পছন্দ পরে আবার আরেকদিন এসে নিয়ে যাব। কিন্তু ওর আছে বিভিন্ন কালারের জুতা ছিল বাসায়, তারপরে ও নিবে। যেহেতু বাচ্চাদের মর্জি, বাচ্চাদের মনে রয়েছে, বাচ্চারা এরকম করবে, এটা স্বাভাবিক, এটা মেনে নিতে হবে। তারপর তাদেরকে বলতে হবে যে ওকে দিন বা পরে এখন কিংবা দেওয়া যাবে না, কিন্তু এগুলো বলে রাগ করবে যে ওকে ঠিক আছে দেবো তোমাকে। আর এদিকে দেখেন কালার কত, লিপ গ্লসগুলো দেখতে কত সুন্দর লাগছিল, অসাধারণ লাগে। আমরা একটু ঘুরতে গেছিলাম, দেখলাম মার্কেটের মধ্যে এত সুন্দর ছিল এগুলো, মোটামুটি ভালোই দামে, মোটামুটি ভালো, আমার কাছে একদম ভালো লাগছে, কিন্তু আমি তেমন ইউজ করি না এগুলো। আর এখান থেকে একটা ব্যাগ নেওয়া হয়েছে, ব্যাগটা কিন্তু দেখতে একদম সুন্দর ছিল, অসাধারণ। গত সপ্তাহে আমরা, এর আগের সপ্তাহে আমরা যেখানে গিয়েছিলাম বালুর চরে, এখানে দেখেন এখানে সবই বালু। তারপরে যেখানে বালু নেই পাথর ছিল, ওখানে অসাধারণ দেখতে, অসাধারণ। সবাই ভালো।